তো এই কয়েকটা টপিক হচ্ছে আমাদের এই এসি সার্কিটের সিলেবাসের মধ্যে আছে। তো মোটামুটি সবগুলোই আমাদের করতে হবে আর কি, এবং সবগুলোই করব। সবগুলো টপিকই ইম্পর্ট্যান্ট, আবার একটার সাথে একটা সবই রিলেটেড আর কি, একই রকম। মানে আমরা যদি ডিসি সার্কিটের যে বেসিকটা আছে, যেভাবে সিরিজ প্যারালাল সমাধান করছি, যেভাবে বিভিন্ন থিওরেমের সাহায্যে সমাধান করছি, এখানে সেম ওয়েতে হবে, শুধুমাত্র সার্কিটটি সমাধান করব এসিতে। অর্থাৎ সেই এসি মানে এসি হচ্ছে একটা ভেক্টর রাশি, যার মান ও দিক দুইটাই থাকবে। আর যখন আমরা ডিসি করছিলাম শুধু তার মান ছিল, দিক ছিল না, সেটা ছিল স্কেলার। কিন্তু যেহেতু কৌণিক অবস্থান চলে আসবে তখন সেটা ভেক্টর হয়ে যাবে, অর্থাৎ ভেক্টরিক্যালি হিসাব করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটুকুই মোটামুটি সিলেবাস আর কি। আমরা সবগুলো কভার করার চেষ্টা করব। শুরু করব ফান্ডামেন্টাল থেকে, তারপরে সিরিজ, তারপরে প্যারালাল, মিক্স সার্কিট, একে একে আমরা রেজোনেন্স করব। তারপর রেজোনেন্স শেষ করার পরে পলিফেজ সিস্টেম, তারপরে ওয়াটমিটার কানেকশন করব। ঠিক আছে, আচ্ছা। সবগুলো টপিক খুব মানে ইম্পর্টেন্ট, সবগুলো আপনারা খুব ইজিলি ভালো মতো করবেন। আশা করি ক্লাসগুলো করলে খুব ইজিলি সমাধান করতে পারবেন আর কি। তো যাই হোক, এখন বলেন সিলেবাস রিলেটেড মানে আর কারো কোনো কিছু জানার আছে কিনা? হ্যালো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা শুরু করবো হচ্ছে এসি ফান্ডামেন্টাল। মানে এসি সার্কিট মূলত আসলে কি 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 বিষয় দ্বারা গঠিত হয়, একটা এসি সিস্টেমের মধ্যে কি কি থাকে, যেটাকে যে জিনিসগুলো থাকলে আমরা এসি বলতে পারবো, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এসি হচ্ছে ফান্ডামেন্টাল। জি বলেন। না, আমি হচ্ছে লাস্ট ইয়ারে অর্থাৎ 2024 সালের ডুয়েট থেকে বের হয়েছে আর কি। ডুয়েট ট্রিপলিসিতে ছিলাম। থেকে বের হয়েছি, মানে তারপর থেকে জব প্রিপারেশনে আছি। তবে জবের কথা যদি বলেন তাহলে হচ্ছে আমি ডিপ্লোমা পাস করার পরে যখন অ্যাডমিশনে ছিলাম তখন আমার জব হয়েছিল, এবং বেশ কয়েকটা ভাইভাও দিছি, এবং লাস্ট 1 বছরের জব প্রিপারেশনেই তো আছি। এরপর এর মধ্যে বেশ কিছু মানে 2টা ভাইভা দিছি আর কি, সেটাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে আর কি। ঠিক আছে, ও আচ্ছা, আমার পরিচয় তো মনে হয় দেওয়া ছিল। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন। তো আমার হচ্ছে অ্যাডমিশনে থাকা অবস্থায় জব হয়েছিল, তো এখান থেকে আমি ডুয়েটে চান্স পাওয়ার পরে জবটাকে মানে ছেড়ে দিয়ে চলে আসছিলাম আর কি। এই হ্যাঁ, পাওয়ার সেক্টর। যাই হোক, আমরা যে আগে যে ডিসি সার্কিট পড়ছি, সেই ডিসিটা এরকম ছিল যে ডিসিটা হচ্ছে সব জায়গায় ফিক্সড ভ্যালু থাকবে, অর্থাৎ মানে একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, যেটা যতটুকু যাবে সিগন্যালটা সব জায়গা থেকে একই মান থাকবে আর একই দিকে থাকবে। ঠিক আছে, একই পাশে। দেখেন এটা কি সব পজিটিভ ভ্যালু না? একই পাশে এবং সব জায়গায় একই মান রাখার চেষ্টা করে। এখন এটা হচ্ছে আমাদের ডিসি ছিল। তাহলে ধরেন এটা যদি আমাদের কারেন্ট হয়, তাহলে আমরা বলতে পারি 5 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টের মান যতক্ষণ যাবে সব জায়গাতেই কত 5 অ্যাম্পিয়ার থাকবে। কিন্তু এসিতে এরকম থাকবে না, সেটা হচ্ছে অল্টারনেটিং ওয়েতে থাকবে। সেটাকে যদি আমরা বলি এসি, এসিতে কিরকম থাকবে? এসিতে যেহেতু সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে, যেহেতু বলছে পরিবর্তন হবে, তাই না? পরিবর্তন হওয়ার কারণে এটাকে আমরা সময়ের সাপেক্ষে বলতে পারি যে এই সময়ের সাপেক্ষে এরকম করে প্রবাহিত হচ্ছে। তো এখন আর এরকম করে যাবে না, এখন এরকম করে প্রবাহিত হবে। অর্থাৎ সে সময়ের সাথে সাথে কি হবে? পরিবর্তন হবে। কিন্তু দেখেন এই ডিসিতে কি হয়েছিল না, সময়ের সাথে পরিবর্তন হয়েছিল না, সব জায়গাতে একই ভ্যালু। কিন্তু এটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে। মানে এই দেখেন আমরা সমুদ্রের ঢেউ বা ওয়েভ আকারে এরকম করে দেখছি না, এরকম আকারে সে প্রবাহিত হয় নর্মালি। তো এই যে প্রবাহিত হয়, যে যার ফলে এরকম ওঠানামা করে, এখানে যার প্রভাবে হয় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তো ডিসিতে যে ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সির কোনো মান থাকে না, ফ্রিকোয়েন্সিটা থাকে 0। আর যখন এসিতে থাকে তখন একটা ফ্রিকোয়েন্সির ভ্যালু থাকে। তো এই জন্য আমাদের ডিসি সার্কিটের ক্ষেত্রে যদি কখনো ইন্ডাক্টর থাকে, সেটা কিসের মতো আচরণ হয় বলেন তো?
ডিসি সার্কিটে যখন আমরা ইন্ডাক্টর পাই শর্ট সার্কিট পাই, কেন পাই? কারণ এক্সএল সমান হচ্ছে 2 পাই এফএল, এই ফ্রিকোয়েন্সির মানটা 0 থাকার কারণে সেটা 0 হয়ে যায়, অর্থাৎ শর্ট সার্কিটের মতো আচরণ করে। কিন্তু যখন ডিসি সার্কিট আসবে, এসি সার্কিট আসবে, তখন তো আর ফ্রিকোয়েন্সি 0 থাকবে না, তখন এক্সএল এর একটা ভ্যালু পাওয়া যাবে। সিমিলার ওয়েতে এক্সির ক্ষেত্রে যদি আসি, এক্সি সমান হচ্ছে 1/2 পাই এফসি, যখন ফ্রিকোয়েন্সি 0 ছিল তাহলে এটা কি 1/0 হয়ে যাবে, অর্থাৎ এটা ইনফিনিটি রেজিস্ট্যান্স শো করবে, অর্থাৎ সেটা ওপেন সার্কিটের মতো আচরণ করে। কিন্তু এসিতে সেটা ওপেন সার্কিটের মতো আচরণ করবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এসি সার্কিট যে যেরকম আকারে যে প্রবাহিত হবে, এটা আসলে কি কি ভাবে প্রবাহিত হতে হবে, সময় সাপেক্ষে চেঞ্জ হলে সেটাকে আমরা এসি বলবো। এটা আসলে কি ধরনের হবে? তাহলে এটার এক এক সময় এক একটা মান থাকবে না, বলেন তো? এক এক সময় এক এক রকম মান থাকবে, সব জায়গায় মানের স্টেবিলিটি থাকবে না, সময় চেঞ্জ হলে তার মানেরও চেঞ্জ হবে। যেমন ধরি আমরা যদি একটু কনসিডার করি যে এটা সময় 0 সময় আমরা বললাম যে এটার মান হচ্ছে 0, কিন্তু যখন 1 সেকেন্ড সময় এসে গেছে তখন আমরা তার মানও বললাম 1, তাহলে 1 সেকেন্ডে তার মানও 1, 0-তে 0। যখন 2 সেকেন্ড সময় গেছে তার মানও আমরা বললাম যে সে 2 হয়ে গেছে। যখন 3 সেকেন্ড সময় গেছে তার মানও আমরা বললাম যে 3 হয়েছে এইখানে। আবার যখন 4 সেকেন্ড সময় গেছে এইখানে, তাহলে 5 সেকেন্ড সময় যখন যাবে তখন ধরলাম যে এইখানে। আবার যখন 6 সেকেন্ডে যাবে তখন আবার 0 বললাম, তাহলে এরকম একটা ওয়েভ হবে না, বলেন? তো প্রতি পজিশনের মানের সাথে 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 এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে আমরা এসি বলতে পারবো। সিমিলার ওয়েতে 7 সেকেন্ডে আমরা বললাম -1, তারপরে 8 সেকেন্ডে বললাম -2, তারপরে 9 সেকেন্ডে সে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হইলো 3 হইলো, তারপর আবার কি হয়ে গেল, 0 হয়ে গেল, 10, 11, 0-তে। তো এইরকম সময়ের সাপেক্ষে যখন পরিবর্তন হবে তখন আমরা সেটাকে বলতে পারবো এসি। এখন এই যেটা তো মাঝখানের, আমরা যদি এখন বলি যে 1.2 সেকেন্ডে কত, সেটাও বলতে পারবো না। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা স্থান বিন্দুতে তার আলাদা আলাদা মান আছে। এখন তাহলে আমরা যদি বলি এই সময়ের মান কত, এখানে বোঝাবে। এখন এই প্রত্যেকটা পজিশনের মানগুলাকে ধরেন আমি যদি যোগ করি, বসায় একটা গ্রাফ পেপারে প্রতিটা পজিশনের মানগুলো বসায় যদি যোগ করি, তাহলে একটা শেপ আকার আসবে না, বলেন তো? একটা শেপ পাওয়া যাবে না? এই যে যেটা এরকম ড্র করলাম প্রতি, তো এই যে যে প্রতিটা একটা কোনো সিগন্যালের প্রতি পজিশনের মানগুলাকে বসানোর পরে যদি আমরা যেখান থেকে একটা শেপ আকারে পাবো, এই যে যে শেপটা পাইলাম এটাকে বলা হয় ওয়েভ শেপ, এটাকে বলা হয় কি, সিগন্যালের ওয়েভ শেপ। ঠিক আছে? তার মানে এসি সিগন্যালের একটা রূপটাই হচ্ছে কি, ওয়েভ শেপ, তাই না? বলেন? আচ্ছা, তো এইটা আমাদের এসির আসলে কত ধরনের ওয়েভ শেপ আছে, কয় ধরনের সিগন্যাল আমরা এসিতে পাই, সেটা যদি একটু দেখি যে আসলে কত ধরনের সিগন্যাল আমরা নর্মালি পাই। এই যে যে সিগন্যালটা দেখতেছেন, এটার ভ্যালুটা, এটাকে বলা হয় সাইনোসয়েডাল ওয়েভ। সাইনোসয়েডাল ওয়েভ কেন বলা হয় সেটা আমরা একটু দেখতেছি। সাইনোসয়েডাল ওয়েভ, তাহলে দেখেন এটা কি, সাইনের ভ্যালু যখন 0 তখন এদিকে আমরা যদি কৌণিক অবস্থানটা মানটা চেঞ্জটা করি, তাহলে যখন সাইনের মান 0 তখন তার মান কত হয়, 0 ডিগ্রিতে 0 হয় না? তো যখন 90 ডিগ্রিতে যায়, এই পজিশনটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এসে এই যে একবার যদি ঘুরে আসে তাহলে কত ডিগ্রি ঘুরে বলেন তো? একবার যদি একটা সার্কেল ঘুরে 360 ডিগ্রি ঘুরে না? তাহলে টোটালটা 360, এইখানে তার অর্ধেক না, এইখানে হচ্ছে 1/4, এইখানে হচ্ছে 3/4, তাহলে এইটা যদি 1/4 অংশ হয় তাহলে 360 ডিগ্রি 1/4 কত, 90 ডিগ্রি। বা 360 ডিগ্রিকে আমরা 2 পাই যদি রেডিয়ানে যদি প্রকাশ করি, 360 ডিগ্রি হচ্ছে 2 পাই, তাহলে এটাকে আমরা বলতে পারি π/2, 90 ডিগ্রিকে বলতে পারি। কারণ 360 ডিগ্রি অর্থাৎ 4টা ভাগ হচ্ছে, 360 ডিগ্রি যখন যদি 2 পাই হয় তাহলে 90 ডিগ্রি কত, π/2 হবে। আর এই পজিশনটা হচ্ছে পাই বা 180, এই পজিশনটা হচ্ছে 3 পাই, এটা হচ্ছে 3π/2, 270 ডিগ্রি। আর এই অংশটাকে বলা হয় 2 পাই বা 360 ডিগ্রি। তাহলে দেখেন যখন 90 ডিগ্রি হয় এর মান সর্বোচ্চ, যখন আবার 180 ডিগ্রি হয় আবার মান শূন্য না? তাহলে কি সাইনের সাথে মিলে যায় না মানটা? সাইন 90 ডিগ্রি মান সর্বোচ্চ, সাইন 180 ডিগ্রি মান মাইনাস,
আবার সাইন 270 ডিগ্রি মান মাইনাস ম্যাক্সিমাম, আবার 360 ডিগ্রি মান 0, তাহলে সাইনের সাথে রিলেটেড, তাই না? এটাকে বলা হয় সাইনোসয়েডাল ওয়েভ। কি বলা হয়? সাইনোসয়েডাল ওয়েভ। এখন আরেকটা ওয়েভ আছে যেটাকে আমরা যদি কজ ওয়েভে কজের সাথে মিলাইতে পারি, যেমন এরকম। তাহলে দেখেন এটা তো 0 পজিশন, 0 ডিগ্রি কোণে এখানে কজের মান ম্যাক্সিমাম হয় না? আবার এই যে এইটা হচ্ছে 90 ডিগ্রি পজিশন, এখানে যেখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত আমরা যেখান থেকে শুরু করবো আবার ওইখানে আসলে তো একবার ঘোরা হইলো, তাই না? ধরেন এখান থেকে শুরু করলাম, আবার যখন এখানে আসবো তখন 2π হবে, অর্থাৎ 360 ডিগ্রি হবে। অর্থাৎ এখান থেকে শুরু করছি, এখানে আসলাম, তখন সেটা কি হয়েছে? 300, এইটুকু হচ্ছে 360, তাহলে তার 4/1 হচ্ছে এখানে, তাহলে এটা যদি 0, এটা হয় 90 ডিগ্রিতে। cos 90-র মান কত? 0 ডিগ্রি না? আবার cos 180 ডিগ্রির মান কত? -1, এই যে মাইনাস ম্যাক্সিমাম। আবার 270 ডিগ্রির মান 0, 360 ডিগ্রির মান 1, তাহলে এটা কি কজের সাথে রিলেটেড? এটা সাইনের সাথে রিলেটেড, এটাকে বলা হয় সাইন ওয়েভ, আর এটাকে বলা হয় কজ ওয়েভ। এই সাইন ওয়েভ কজ ওয়েভ একটা একই রকম দেখতে, শুধুমাত্র ফেজ শিফট হয়েছে। ধরেন এইটাকে যদি আমি একটু টেনে এইখান পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে কি একই রকম হবে না? তো দুইটা একই ওয়েভ, এই জন্য এই দুইটা সাইন ওয়েভ এবং কজ ওয়েভকে বলা হয় সাইনোসয়েডাল ওয়েভ। কি বলা হয়? সাইনোসয়েডাল ওয়েভ। আচ্ছা, তা আরো কিছু থাকতে পারে, সময় সাপেক্ষে চেঞ্জ হতে পারে, সেটাকে আমরা এরকম দেখতে পারি। এইগুলো আরো দেখেন তো, এটার সময় সাপেক্ষে ভ্যালু চেঞ্জ হয়েছে না? যদিও এইটুকু সময় এসে সেম, কিন্তু পরবর্তী অংশটাতে কি আবার চেঞ্জ হয়েছে। তাহলে এটা কি শেপ হয়েছে বলেন তো? এটাকে আমরা বলতে পারি স্কোয়ার শেপ। যে স্কোয়ার কাকে বলে? যখন লেন্থ এবং ওয়াইড যদি সমান হয় তখন সেটাকে আমরা স্কোয়ার ওয়েভ বলি। তাহলে এটাকে আমরা স্কোয়ার ওয়েভ বলতে পারি, অর্থাৎ সিগন্যালটা স্কোয়ার ওয়েভ আকারেও প্রবাহিত হইতে পারে, এসি ওয়েভ। তাহলে এটাকে আমাদের বলবো স্কোয়ার ওয়েভ। আবার এরকম হইতে পারে যে স্কোয়ার না হয় একটু রেক্টেঙ্গেল শেপ হইলো, এটা কি রেক্টেঙ্গুলার শেপ না? তাহলে এটাকে আমরা বলতে পারি রেক্টেঙ্গুলার ওয়েভ। আবার হ্যাঁ, ট্রায়াঙ্গুলার ত্রিভুজের মতো করে এরকম প্রবাহিত হইতে পারে। এটাও কি সময় সাপেক্ষে চেঞ্জ হয়েছে না? তো এটা আমরা যেহেতু ত্রিভুজের মতো দেখতে, এই জন্য এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ওয়েভ। আচ্ছা, আর একটা আছে, সেটাকে যদি আমরা একটু দেখি, যে অনেক সময় এরকম দেখবেন, এরকম 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 এরকম। আপনারা তো একটা কাঠে যে একটা যন্ত্র, তার নাম আছে কি বলেন তো? করাত না? তার ইংরেজি নাম কি বলেন? তো এটা কি তার একটা দাঁত থাকে না যেটার সাহায্যে কাটা হয়? ওটা কি এরকম দেখতে না অনেকটা? এই জন্য এটাকে বলা হয় করাতের দাঁতের মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয় শটুথ ওয়েভ। শটুথ ওয়েভ মানে করাতের দাঁত, যেটাকে আমরা বলতে পারি শটুথ ওয়েভ। অর্থাৎ এরকম সিগন্যাল আমরা আমাদের এই ক্ষেত্রে আমরা পাবো আর কি, এরকম সিগন্যাল গুলাকে পাবো। ঠিক আছে, এখন এসি তো একটা সিগন্যাল এইটুকু জায়গায় থেমে যাবে না, চলতেই থাকবে, বলেন তো? চলতে থাকবে না? তো এইরকম যদি সিগন্যালটা এরকম চলতেই থাকবে যতক্ষণ সাপ্লাই থাকবে সিগন্যালটা এরকম, তাহলে ইনফিনিটি পর্যন্ত, লিমিট পর্যন্ত সে চলবে, তাই না? তো এখন আমরা যখন বিশ্লেষণ করতে যাব, আমরা তো টোটালটা নিয়ে করতে পারবো না, আমরা যে কোনো একটা পার্ট নিয়ে করবো, তাই না? যে একটার সেম আকারেই তো, এটা কি বারবার চেঞ্জ হবে? একই রকম শেপ হবে না? সামনের দিকে যত দূর যাবে একই রকম শেপ হইতে থাকবে। তো এইটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, এটাকে আমরা বলতে পারি সে হচ্ছে একটা তাকে আমরা বলতে পারি একটা লিনিয়ার সাইকেল বলতে পারি, যে সারাক্ষণ চলতে থাকবে সে। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি যে আমরা এটাকে যখন বিশ্লেষণ করব, একটা এই যে নামগুলা দিলাম না, এটাকে শর্টত বললাম, এইগুলোর একটা নাম দিতে হবে, সেই নামের মধ্যে কি কি থাকে সেই বেসিক জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আর কি। তাহলে দেখেন, একটা সিগন্যাল তো ইনফিনিটি লেভেল পর্যন্ত চলতে থাকবে, এরকম করে যাইতে থাকবে যতক্ষণ সাপ্লাই আছে, যাইতে থাকবে। তো এখন আমাদেরকে তো এটাকে বিশ্লেষণ করতে গেলে একটা অংশ নিয়ে করতে হবে, তাই না? একটা শেপ যেন থাকে সেইখান থেকে আমরা নিয়ে করব।
তাহলে দেখেন তো এইখান থেকে যে অংশটা, এইখান থেকে আবার এইটুকু সেম দেখতে না? এই দেখেন এখান থেকে এরকম আসছে, আবার এখান থেকে এরকম আসছে, আবার এখান থেকে আবার এটুকু সেম, আবার এটুকু কি সেম, একই রকম না? তাহলে আমরা কি করব, একটা অংশের যদি নাম দিতে পারি তাহলে বাকিগুলাও আস্তে আস্তে সেম সেম আকারে হবে না? বলেন। আচ্ছা, তো এখানে আমাদের এই সিগন্যালটা তো এরকম যাবে, এটাকে আমরা একটা কি করব, যে একটা সাইকেল বলবো। যখন সাইকেল বলতে আমরা কোন জিনিসটাকে বোঝাই, যেটা হচ্ছে রিপিটেশন, রিপিট হয় যে এখান থেকে একই জিনিস বারবার আসে। এখন আপনাকে যদি বলি যে এক সপ্তাহের, যদি বললো যে এক সপ্তাহ, মানে এক সপ্তাহ এক সাইকেল ক্লাস হবে, তার মানে কি আপনি আজকে থেকে যতটুকু পর্যন্ত করছেন, আজকে কি বার, সব রবিবার, সামনের শনিবার পর্যন্ত এক সাইকেল, তাই না? রবিবার আসলে আবার নতুন সপ্তাহ শুরু হবে না আজকের অনুযায়ী? তো যখন এই সাইকেলটা মানে হচ্ছে রিপিটেশন, তার মানে দেখেন এই জিনিসটা রিপিট হয়েছে কোন জায়গা থেকে, এখান থেকে আসার পর আবার এখান থেকে, তাই না? তো এই যে রিপিট হয়ে গেল, এটুকুকে আমরা বলবো এক সাইকেল। এটাকে বলবো কি বলেন, সাইকেল। তাহলে এইখান থেকে আবার এইটুকু আবার কি বলেন তো, এক সাইকেল। তাহলে এইটুকু আবার কি আর একটা সাইকেল না? তো আমরা মূলত একটা সাইকেলকে নিয়ে বিবেচনা করবো। একটা সাইকেল যদি পাই, তাহলে এইটার এখানে যে মান, এটার এখানে সেম মান না, এটার এখানে যে মান, এটা এখানে সেম মান, একটাকে যদি আমরা নাম দিতে পারি তাহলে প্রত্যেকটাকে দিতে পারবো না? তাহলে একটু বলেন তো সাইকেল কোথায় থেকে হবে, সাইকেল কিভাবে চিনবো? যেখানে রিপিট হবে সেইখান থেকে কি হবে, সাইকেল হবে, তাই না? বুঝছেন? তাহলে এখন আসেন, যদি একটা কজ ওয়েভ দেখি, এখন বলেন তো এটার সাইকেল কতটুকু? যেখান থেকে রিপিট হবে, দেখেন এইখান থেকে সে কি হয়েছে, আবার রিপিট হয়েছে না? এইটুকুকে আমরা সাইকেল বলতে পারি, ঠিক আছে? রিপিট যেখান থেকে হবে সেখান থেকে আমরা সাইকেল বলবো। আচ্ছা এবার আসেন, ধরেন আমি যদি বলি এরকম, তাহলে এটার কতটুকু, এটার সাইকেল কতটুকু বলেন তো? যেখান থেকে রিপিট হবে এই দুটা মিলা, এইটাই একটা সাইকেল, যেখানে রিপিট হবে সেটাই সাইকেল। দেখেন এই যে এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে রিপিট হয়েছে না? অর্থাৎ শুধু এরকম যে দুইটা সাইকেলই হইতে হবে এরকম না, তার মানে রিপিট হবে যেখান থেকে সেটাই কি সাইকেল। বুঝা গেছে? তো ধরেন এরকম আছে, এখন এবার বলেন কতটুকু সাইকেল বলতে পারবেন? যেখান থেকে রিপিট হবে, দেখেন এইখান থেকে শুরু হয়েছে, এইখানে এসে শেষ হয়েছে, এখানে কি রিপিট হয়েছে? হয় নাই। তো এখানে আসার পরে দেখেন এইখান থেকে আবার নতুন করে একই জিনিস শুরু হয়েছে না? এরপরে আবার গ্যাপও আছে, আছে না? তাহলে এইটুকু পর্যন্ত কি একটা সাইকেল। তার মানে যেখান থেকে রিপিট হবে সেখান থেকে আমরা সাইকেল বলবো। বুঝা গেছে? শুধু যে সিগন্যাল থাকলেই যে সিগন্যাল ইয়া হবে সেটা না, অর্থাৎ যেখান থেকে রিপিট হবে। বুঝা গেছে? তাহলে আমরা যদি একটা স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে দেখি, এইটার সাইকেল কতটুকু বলেন তো? এই যে এখান থেকে এইটুকু। কারণ দেখেন এই যে এখানে আসার এখান থেকে এরকম বাড়ছে, আবার এখান থেকেও কি এরকম বাড়ছে, তাহলে এইটুকু কি সেম জিনিস হয়েছে না এখান থেকে? তাহলে এইটুকু একটা সাইকেল। এখন ধরেন যদি এখানে কিছু না থাকতো, তাহলে কতটুকু হইতো বলেন তো? এইটুকুই হইতো, কারণ এখানে আসার পরে কি হয়েছে, আবার সিগন্যালটা পাওয়া গেছে, তাই না? তাহলে ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে তো চিনবো নাকি? তাহলে রিপিট হয়েছে কোথায়, দেখেন এখান থেকে এখানে আসছে, এখানে আসছে, এই যে এখান থেকে আবার কি হয়েছে, রিপিট হয়েছে, তাহলে এটুকু কি একটা সাইকেল। বুঝা গেছে? আচ্ছা। বুঝতে পারছি তো, সাইকেল চিনবো তো নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা
আর একটা জিনিস দেখি, তারপরে আমরা এটা চিনলে বলবো যে সাইকেলের কমপ্লিট মোটামুটি। এখন বলেন তো কতটুকু সাইকেল? আচ্ছা, এখান পর্যন্ত, এটুকু পর্যন্ত, এটুকু না, রিপিট যেখান থেকে হবে সেখানে রিপিট হচ্ছে, দেখেন এখান থেকে, এই যে দেখেন ট্রায়াঙ্গল স্কয়ার সাইনোসয়েডাল আছে, তারপর ট্রায়াঙ্গুলার আছে, তারপর স্কয়ার ওয়েভ আছে, তারপরে গ্যাপ আছে, আবার এই যে সাইনোসয়েডাল আছে, ট্রায়াঙ্গুলার আছে, স্কয়ার আছে, আবার গ্যাপ আছে। অর্থাৎ যেখান থেকে শুরু হবে আবার সেটা হবে একটা সাইকেল। বুঝতে পারছেন? শুধু যে এইটুক নিলেই হবে এরকম না, আপনি চাইলে এরকম নিতে পারেন। আমি এখান থেকে নিব এই পর্যন্ত, অর্থাৎ যে কোনো মাঝখান থেকে যে কোনো একটা অংশ কেটে আপনি যেখান থেকে রিপিটেশন হবে সেটুকু একটা কি হবে, সাইকেল হবে। বুঝে গেছেন? এই জিনিসটা আপনি আগে বাদ দিয়েছেন কিন্তু পরে নিতে হয়েছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই যে এই লিংকের টাইম আপ হয়ে গেছে, তো নতুন একটা লিংক দিব, ওইটাতে আপনারা জয়েন করেন। টেসলা বইটা একটু দিয়ে ভাই তো। হ্যালো। আচ্ছা, তাহলে আমরা সাইকেল দেখলাম। এখন দেখেন তো একটা সাইকেল কমপ্লিট হইলে যেখান থেকে রিপিট হয় সেটাই তো সাইকেল, তাই না? তো একটা সাইকেল এরকম হইতে পারে, আর একটা সাইকেল ধরেন আরো দ্রুত হইতে পারে, যেমন এই দুইটাই তো সিগন্যাল, তাই না? তো এইটার সাইকেল এই পর্যন্ত আর এটার সাইকেল এইটুকু। তো এই সাইকেল এটা কি অনেক দ্রুত কমপ্লিট করছে, এটা সময় নিয়ে করছে, তাই না? এটা কার প্রভাবে করছে? এটা হচ্ছে এইটা যার প্রভাবে হয়েছে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। নর্মালি ফ্রিকোয়েন্সি বলতে আমরা কত সংখ্যক এটা বুঝি। তো এইখান থেকে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট সময়ে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে একক সময়ে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরবো, এই সময়ে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটা হচ্ছে কি তার ফ্রিকোয়েন্সি। তা আমরা যদি এই সময়টা কম্পেয়ার করি তাহলে এর ফ্রিকোয়েন্সি যা, এ দেখেন তার থেকে এ সাইকেল সম্পন্ন করছে এক সাইকেল, এ সম্পন্ন করছে কয় সাইকেল, দুই সাইকেল, তাহলে এর তুলনায় এর ফ্রিকোয়েন্সি কি দ্বিগুণ হবে না? তাহলে আমরা বলতে পারি যে একক সময়ে যতগুলো সাইকেল সম্পন্ন করবে তাকে আমরা বলবো কি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি কি যে সাইকেল পার সেকেন্ড। অর্থাৎ নির্দিষ্ট সময়ে যত সাইকেল সম্পন্ন করবে তাকে বলা হয় কি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি সাইকেল পার সেকেন্ড, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। এখন আবার বলতে পারি যে এক সেকেন্ডে যদি এক সাইকেল সম্পন্ন করে তাকে বলা হয় হার্জ। অর্থাৎ সাইকেল বাই সাইকেল সেকেন্ডকে বলা হয় হার্জ। এক সেকেন্ডে যদি এক সাইকেল সম্পন্ন করে তাকে বলা হয় এক হার্জ। তাহলে সাইকেল বাই সেকেন্ড মানেও কত হার্জ। ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সির একক হচ্ছে কি
সাইকেল পার সেকেন্ডও বলা হয়, হার্জও বলা হয়। একে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের যত ফ্রিকোয়েন্সি বেশি হবে সিগন্যাল তত দ্রুত কি হবে, সম্পন্ন করবে। ঠিক আছে, তাহলে এখন এই যে যে একটা সাইকেল সম্পন্ন করলো, এটা সম্পন্ন হইতে তো একটা সময় লাগছে না? তো এই সময়টাকে বলা হয় টাইম পিরিয়ড। সেটাকে বলা হয় কি, টাইম পিরিয়ড। একটা সাইকেল সম্পন্ন হইতে যত সময় লাগে তাকে বলা হয় কি, টাইম পিরিয়ড। তাহলে এটা টাইম পিরিয়ড কতটুকু? এইটুকু। তাহলে দেখেন, এটা যত দ্রুত সম্পন্ন করবে তার টাইম পিরিয়ড তত কম হবে না, বলেন তো? তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি সে দ্রুত সম্পন্ন করবে না? তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি তার টাইম পিরিয়ড কি হবে, কম হবে না? তার মানে আবার যদি ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে টাইম পিরিয়ড কি হবে, বেশি হবে না? তাহলে আমরা বলতে পারি যে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে আরেকটার ভাইস ভার্সা, অর্থাৎ একটা যদি বাড়ে আর একটা কি হবে, কমবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে 1/t। ফ্রিকোয়েন্সি সমান কত, 1/t। তাহলে টাইম পিরিয়ডটা কত, 1/, টাইম পিরিয়ড হচ্ছে 1/, এফ সমান হচ্ছে 1/t, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t। সিমিলার এখান থেকে বলতে পারি যে টাইম পিরিয়ড সমান হচ্ছে 1/f। তাহলে মানে একটা একটার ভাইস ভার্সা, যদি টাইম পিরিয়ড বাড়ে ফ্রিকোয়েন্সি কমবে, আর যদি টাইম পিরিয়ড কমে ফ্রিকোয়েন্সি বাড়বে। ঠিক আছে, তার মানে আমরা এই টাইম পিরিয়ড কাকে বলতে পারি, যে একটা সাইকেল সম্পন্ন হইতে যে সময় লাগবে তাকে বলা হয় কি, তাকেই বলা হয় টাইম পিরিয়ড। এটার একক কত, যেহেতু টাইম পিরিয়ড তার একক কি হবে, সেকেন্ড, তার একক হবে সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে ফ্রিকোয়েন্সি আমরা শিখলাম, এই ফ্রিকোয়েন্সির আবার একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ সে কত দ্রুত কি করতে পারে, কৌণিক ভাবে এরকম ঘুরতে পারে। এই যে কৌণিক ভাবে তো ঘুরছে, সে কত দ্রুত ঘুরতে পারে সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সেটাকে বলা হয় কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এই ওমেগা সমান হচ্ছে 2πf, কারণ এই যে কৌণিক অবস্থা, কৌণিক বেগ একবার ঘুরলে কত, একবার ঘুরলে হচ্ছে 2π। তাহলে 2π আর হচ্ছে যত দ্রুত ঘুরবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে হচ্ছে ওমেগা সমান হচ্ছে 2πf। তো এখান থেকে আমরা যদি আবার বলি যে এফ সমান আবার কি লেখা যায়, 1/t, অর্থাৎ এটাকে 2π/t আকারেও লেখা যায়। অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2πf অথবা 2π/t। সিমিলার হয়তো এফ সমান কি লেখা যায়, তাহলে ω/2π। এখান থেকে যদি আমরা এফ বের করতে চাই, এফ সমান কি লিখতে পারবো, ω/2π। সিমিলার হয়তো যদি টি বের করতে চাই কি লিখতে পারি, 2π/ω। এই যে টি টাই পাশে যাবে, ওমেগাটা নিচে আসবে। ঠিক আছে, অ্যাঙ্গুলার মানে হচ্ছে কৌণিক বেগ, কৌণিক ফ্রিকোয়েন্সি। যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি, কৌণিক ফ্রিকোয়েন্সি। এই যে কোন 2π অংশটাকে ঘুরে আসে, এক সাইকেলে 2π অংশ ঘুরে, তো এই জিনিসটার যে স্পিডটা, বেগ, ফ্রিকোয়েন্সি কত, একটা নির্দিষ্ট সময় কত সংখ্যক বার কমপ্লিট করে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান হচ্ছে 2πf বা 2π/t। এটার এককটা হচ্ছে কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেহেতু কৌণিক অবস্থান, কৌণিক ফ্রিকোয়েন্সি, তাহলে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এটা ছিল সাইকেল পার সেকেন্ড, আর এটা হচ্ছে কি, রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান হচ্ছে কোণের একক। হ্যাঁ বলেন। ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কৌণিক ফ্রিকোয়েন্সি, কৌণিক না 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 না, বেগ না, এটা কৌণিক ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক। যেটা ফ্রিকোয়েন্সির বাংলা হচ্ছে কম্পাঙ্ক। অনেকটা ওইরকমই, আপনি যে বলতে পারেন রেডিয়ান পার সেকেন্ড, এটা কৌণিক অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির অ্যাঙ্গুলার ভেলোসিটির এককে, এইটা যে কৌণিক, কৌণিক যে বেগ তার একক কি, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটা সময় সাপেক্ষে পরিবর্তন হইতেছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটুকু তো বুঝছি, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, সাইকেল, এই কয়েকটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন।
যদি আপনি একক যেহেতু এটা তো আমাদের সময়ের সাপেক্ষে কতটুকু দ্রুত যাইতেছে সেটাই হচ্ছে এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে পারেন। আর অনেকটা একই রকম, কিন্তু ভেলোসিটির আসলে এইখানে আমাদের এরকম দরকার নাই আর কি। ভেলোসিটি হচ্ছে ফিজিক্সের রিলেটেড, ফিজিক্সের ক্ষেত্রে দরকার, বুঝছেন? আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা দরকার, যে কত দ্রুত সে পাস করবে আর কি, একটা নির্দিষ্ট সময়ে কতগুলা সাইকেল সম্পন্ন করতেছে, কৌণিক ভাবে কতটুকু যাইতেছে এটা। অর্থাৎ এই যে 2π অংশ চলে আসতেছে সাথে, মানে একবার ঘুরলে টোটালটা কত, একবার যদি সাইকেল ঘুরে 2π অংশ বা 360 ডিগ্রি ঘুরে আর কি, এটা বোঝায়। যাই হোক, তাহলে এখন এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আচ্ছা তাহলে আসেন, একটা সাইকেলের তো একটা সর্বোচ্চ মান আছে, এটা কি সর্বোচ্চ মান না? এই যে সর্বোচ্চ ভ্যালু, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। কি বলা হয়? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি? চূড়া, তার মানে তার পিক, এটাকে পিক ভ্যালু বলতে পারি, আবার অ্যামপ্লিটিউডও। যদি কখনো আপনাকে একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড বের করতে বলে, আপনি তার সর্বোচ্চ যে এই যে একটা অর্ধাংশ, অর্ধাংশের যে সর্বোচ্চ ভ্যালু, এটাকে আমরা বলবো কি? অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এটাকে বলবো অ্যামপ্লিটিউড। আচ্ছা, আর একটা জিনিস যদি বলে যে অল্টারনেশন কাকে বলে, এই যে একটা তরঙ্গ, এটা তো তরঙ্গ না, ওয়েভ, তার অর্ধাংশ, এটা একটা অর্ধ, এটা একটা অর্ধ, তাই না? একটা সাইকেলের দুইটা অংশ থাকে না, একটা অর্ধ, একটা অংশ। এই অর্ধেক যে কোনো একটা অর্ধ অংশকে বলা হয় অল্টারনেশন। তো অর্ধ অংশকে কি বলা হয়? অল্টারনেশন বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? অ্যামপ্লিটিউড, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন এই যে একটা সিগন্যাল যে শুরু হইলো বা একটা ওয়েভ, সেটা এখান থেকে, এটা কি জিরো থেকে শুরু হয়েছে না? অনেক সময় একটু পরে থেকে, একটু আগে থেকে শুরু হইতে পারে না? তো একটু পরে থেকে কেউ শুরু হইতে পারে, একটু আগে থেকে শুরু হইতে পারে। এই যে তাদের একটা তার কৌণিক অবস্থান, যে কত ডিগ্রি কোণে সে শুরু হইলো, এই কৌণিক অবস্থান যেটাকে, সেটাকে বলা হয় ফেজ। সেটাকে কি বলা হয়? ফেজ। অর্থাৎ কোন সিগন্যালের যে কৌণিক অবস্থান, সেটাই হচ্ছে তার ফেজ। যেমন এটা কই থেকে শুরু হয়েছে বলেন তো? 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে না? তার মানে তার ফেজ কত? 0। কিন্তু যদি সিগন্যালটা এরকম শুরু হইতো, তাহলে দেখেন সে 30 ডিগ্রি পরে থেকে শুরু হয়েছে, হয়েছে না? 30 ডিগ্রি পরে থেকে শুরু হয়েছে, তাহলে তার ফেজ কত? -30 ডিগ্রি, 30 ডিগ্রি পিছন থেকে শুরু হয়েছে, পরে শুরু হয়েছে। আর যদি আগে শুরু হইতো এরকম, তাহলে হয়তো আমরা ফেজ বলতে পারতাম যে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে ফেজ দ্বারা কি বোঝাবে? তার কৌণিক অবস্থান বোঝাবে। ঠিক আছে, যদি পরে থেকে শুরু হয় তাহলে হবে মাইনাস, আর যদি আগে থেকে শুরু হয় তাহলে হবে প্লাস। পরে, এটা কি পরে, 0 থেকে পরে শুরু হয়েছে না? তাহলে হবে মাইনাস, আর যদি আগে শুরু হইতো তাহলে হয়তো কি? প্লাস হইতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আসি আমরা, যে একটা সিগন্যালের আমরা নাম দিব আর কি। একটা সিগন্যাল যদি, জি বলেন, এটা কি পরে শুরু হয়েছে না? এটা কি পরে শুরু হয়েছে কিনা বলেন? এটা 0 ডিগ্রি না? সিগন্যালটা কি পরে শুরু হয়েছে না? জিরো শুরু এখান থেকে কি শুরু হয়েছে না পরে শুরু হয়েছে বলেন? এই ওয়েভটা কই থেকে শুরু হয়েছে বলেন? পরে শুরু হয়েছে না? জিরোর মাইনাস হবে, পরে শুরু হইলে মাইনাস, আর আগে শুরু হইলে আগে থেকে শুরু হয়েছে, তখন হবে প্লাস। বুঝতে পারছেন? এই ওয়েভ দেখে বুঝতে হবে, ওয়েভ দেখে। বুঝতে পারছেন? যদি জিরোর পর থেকে শুরু হয় তাহলে হবে মাইনাস, আর আগে থেকে শুরু হলে হবে প্লাস। তাহলে দেখেন, এটার একটা কি কৌণিক অবস্থান আছে, যে সে, আমি বললাম যে সে θ ডিগ্রি থেকে কি হয়েছে? θ ডিগ্রি পরে থেকে শুরু হয়েছে। এখন তার প্রতি পজিশনে একটা ভ্যালু আছে না? 0, এই পজিশনে একটা ভ্যালু, এই পজিশনে একটা ভ্যালু,
তাহলে এই প্রত্যেকটা পজিশনে আলাদা আলাদা মান আছে না? একদম প্রত্যেকটা পজিশনে যখন আলাদা আলাদা মান আছে, আপনাকে এখন যদি আমি বলি এই ওয়েভটা আসলে কি নির্দেশ করে, তখন আপনি প্রতিটা পজিশনের জন্য আলাদা আলাদা ভ্যালু বলতে পারবেন। তাহলে এটা কি একটা ঝামেলা হয়ে যাবে না? কিন্তু আমি যদি তার একটা নাম দিতে পারি, যে তার নামটা হচ্ছে এরকম, ওই নাম দ্বারা তার প্রত্যেকটা পজিশনকে সে ভ্যালিড করবে, প্রত্যেকটা পজিশনের নাম মানকে সে কি ডিফাইন করবে, তাহলে এটা কি ভালো জিনিস না বলেন? তার মানে এটাকে একটা নাম দিতে হবে, এটাকে একটা কি নাম দিতে হবে, কারণ এর প্রত্যেকটা পজিশনের, আমি যদি এইখানকার বলি এখানকার বলি, প্রত্যেকটার পজিশনে আলাদা আলাদা ভ্যালু আছে। এই যে যে প্রতিটা পজিশনের যে আলাদা আলাদা ভ্যালু, এই জিনিসগুলাকে প্রত্যেকটা পজিশনের মানকে বলা হয় তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে কি? হঠাৎ করে কোনো কিছু, ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে মাঝখান থেকে যদি বলে আপনার এখন বেগ কত, আপনি এটা কি তাৎক্ষণিক বলবেন না? তো যে কোনো পজিশনের মানটাকেই বলা হয় তাৎক্ষণিক ভ্যালু। তার মানে যেখানে জিজ্ঞেস করবেন ওই জন্য সেটা তাৎক্ষণিক। এখন প্রত্যেকটা পজিশনের যদি আমি একটা নাম দিতে পারি, সমীকরণ দিতে পারি, তাহলে ওই একটা দ্বারাই কি করবে? প্রত্যেকটা পজিশনকে সে নিয়ন্ত্রণ করবে। শুধুমাত্র সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়েছে, সময়ের মান যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলে প্রত্যেকটা পজিশনের মানকেও কি করতে পারবো? ডিফাইন করতে পারবো। এটাকে বলা হয় তাৎক্ষণিক মানের সমীকরণ বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ইকুয়েশন, ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে আমরা এটাকে তাৎক্ষণিক মানের সমীকরণকে ছোট হাতের ই দ্বারা বা ভি দ্বারা প্রকাশ করা হয়, যেটাই বলেন ছোট হাতের দ্বারা প্রকাশ করা হয়। কারেন্ট বললে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। তো এটা যাবে কার সাপেক্ষে চিন্তা করতেছি আমরা? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে সে তাৎক্ষণিক হবে, সময়ের সাপেক্ষে প্রত্যেকটা পজিশনের মান পাওয়া যাবে। তাহলে এখন আসেন, এটার জন্য আমাদের লাগবে এই যে তার অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ভ্যালু। এটা যদি ভোল্টেজ হয় তাহলে এটা কি তার ভিএম না, ম্যাক্সিমাম ভ্যালু না? তাহলে লাগবে তার ম্যাক্সিমাম ভ্যালু। এবং এটা কোন ধরনের ওয়েভ? এটা কি সাইন ওয়েভ না বলেন তো? তাহলে হচ্ছে সাইন। এখন এই সিগন্যালটা কত দ্রুত পাস করবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? ফ্রিকোয়েন্সির উপরে না? তো সামনের দিকে তত যতটুকু যাবে সেটাকে ডিপেন্ড করবে কার উপরে? ফ্রিকোয়েন্সির উপরে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সির একটা ইফেক্ট থাকবে, সেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবং এটা যাচ্ছে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, আর কত দূরত্ব যাচ্ছে? তাহলে আমরা ওমেগার এককটা জানি কি? রেডিয়ান পার সেকেন্ড। এখন কত ডিগ্রি কোণে যে সে যাচ্ছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে এটাকে সময় দ্বারা গুণ করলে সেকেন্ড সেকেন্ড কাটা যাবে, অত ডিগ্রিতে আছে সেটা বোঝা যাবে না? তার মানে এর সাথে দিতে হবে কি? সময়, ওমেগা টি। এখন হইতেছে এই যে এখানে প্লাস বা মাইনাস যে কোনোটা হইতে পারে। তার এই এখানে দেখেন, এটা কি জিরো থেকে শুরু হয়েছে? হয় নাই। তার একটা নির্দিষ্ট কোণের অবস্থান আছে না, ফেজ আছে না, যেটাকে বলা হয় দশা নরমালি বাংলায়। যে তার একটা ফেজ অবস্থায় আছে, যে কত ডিগ্রি থেকে সে শুরু হয়েছে সেই ফেজটাও লাগবে। যেখান থেকে শুরু হবে সেটা অনুযায়ী তার ভ্যালু হবে সময়ের সাপেক্ষে। তার মানে এই কয়েকটা জিনিস যদি আমি পাই, তাহলে তার তাৎক্ষণিক মানের সমীকরণ, অর্থাৎ প্রতিটা পজিশনে শুধু এই সময়ের মান চেঞ্জ করে যে সময় আমি দিব সেই সময়ের মানটা আমি পাবো আর কি। অর্থাৎ এই ইকুয়েশনে একটা কি নাম দিলাম। তাহলে এখন যদি কারেন্ট হইতো তাহলে সমীকরণ কিরকম হইতো? আইএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। ঠিক আছে? তাহলে এটার মধ্যে কোনটা কি? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। আর এটা তো কোন ধরনের ওয়েভ? সাইন ওয়েভ হলে সাইন, কজ ওয়েভ হলে কজ, যেরকম হবে আর কি। আর এটা মানে কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এটা কি? ফেজ। তার মানে এই জিনিসগুলো যদি জানি, তাহলে আমরা তার একটা তাৎক্ষণিক মানে সমীকরণ দাঁড় করাইতে পারবো। মানে এই ওয়েভটার নাম আমি একটা এখন দিতে পারবো এই জিনিসগুলো যদি জানি। ঠিক আছে? সিমিলার ওয়েতে এটাকে এরকমও লেখা যায়, জি বলেন। এটা 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 দ্বারা যে কোনো আপনি যে সময় বসাবেন, যে সময় বসাবেন সেইখানকার মান পাবেন। মানে এটার প্রত্যেকটা পজিশনের মানগুলাকে আমরা এই ইকুয়েশন দ্বারা ডিফাইন করতে পারবো। যে সময় বসাবেন সেই সময়ের মান পাবেন। যদি জিরো বসান, জিরো সময়ে কত মান? 10 বসাইলে 10 সেকেন্ডে কত মান? 5 বসাইলে 5 সেকেন্ডে কত মান? সেই পজিশনের মানটাই আমরা পাবো। প্রত্যেকটা পজিশনের মান খালি সময়ের মান বসাইলেই পাওয়া যাবো। ঠিক আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু জানা থাকতে হবে, ফ্রিকোয়েন্সি জানা থাকতে হবে, ফেজ জানা থাকতে হবে। ঠিক আছে?
তাহলে এটাকে আমরা চাইলে এরকমও লিখতে পারি, এরকম হইতে পারে ওমেগাকে কি 2πf লিখতে পারি t প্লাস মাইনাস থিটা, এরকম আকারেও দেওয়া থাকতে পারে। আবার vm sin 2π বাই t t প্লাস মাইনাস থিটা, এরকম আকারেও দেওয়া থাকতে পারে। তো আমরা যে কোনো একটা ওয়েতে যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা মানগুলোও বের করতে পারবো, ঠিক আছে। বুঝছেন কিনা বলেন? এটুকু বুঝছেন সবাই? হ্যালো, বুঝছেন এটুকু সবাই বলেন? আচ্ছা, তাহলে আমরা একটু একটা প্র্যাকটিস করি। এখন আমি বললাম যে এই ওয়েভের মান, এই ওয়েভের নাম দিতে হবে, ওয়েভের সমীকরণ আঁকতে হবে এবং তার অ্যামপ্লিটিউড কত বের করতে হবে, ফেজ কত বের করতে হবে, ফ্রিকোয়েন্সি কত বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখন বলেন, তাহলে এটার অ্যামপ্লিটিউড কত বলেন? অ্যামপ্লিটিউড হচ্ছে কত? 10 ভোল্ট। তারপর বলেন এটার ফ্রিকোয়েন্সি কত হবে? এই যে এটাতে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বলেন তো? এক সাইকেলের সহিত, এক সাইকেল প্রবাহিত হইতে যে সময় সেটা না, এক সাইকেল যাইতে যে সময় লাগে এক সাইকেলের টাইমটা দেওয়া আছে না? তাহলে এটাকে বলা হয় কি? টাইম পিরিয়ড না? টাইম পিরিয়ড আছে, তাহলে ফ্রিকোয়েন্সি সমান কত? 1/t, তার মানে কত? 1/20, যেহেতু মিলি সেকেন্ড আছে 10⁻³ তাহলে এটা কত? 50 হার্টজ। এখন যদি বলে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কত বলেন? এই টাইম পিরিয়ডটাই তো দেওয়া আছে কত? 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড। এখন যদি বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে? ওমেগা সমান কত? 2πf ফর্মুলা না? 2πf অথবা 2π/t ব্যবহার করতে পারি। 2π × 50 বলতে পারি কত? 100 পাই রেডিয়ান পার সেকেন্ড বের করতে পারি না? এখন তাহলে এটাও বের করে ফেলছি। এখন বলেন ফেজ কতটুকু এটার? -30°। এই যে দেখেন -30° পিছন থেকে শুরু হয়েছে না? আচ্ছা, এখন এটা আমরা ইকুয়েশন বের করব। তো ইকুয়েশনের জন্য আমাদের কি কি দরকার হয়? vm sin, যেহেতু এটা সাইন ওয়েভ না, ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তাহলে এখন এখানে বসাই দেন vm এর মান কত? 100 না, সরি 10 না, 10 সাইন ওমেগার মান কত? এই যে 100 পাই, 100 পাই। তারপরে কত? থিটার মান হচ্ছে -30, তাহলে হচ্ছে -30°। তো এইটাই হচ্ছে আমার এই ওয়েভের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, বুঝা গেছে এইটুকু বলেন? তো এইটা থেকে, হ্যাঁ বলেন। ত্রিকোণমিতিক ফাংশন যখন হয়, এটা কি সাইন কি ত্রিকোণমিতিক ফাংশন না? ত্রিকোণমিতিক ফাংশনে সাইনের মান 180 ধরতে হয়। এখন এটা আবার ডিপেন্ড করে, এটা আপনার ক্যালকুলেটর কোন মোডে আছে সেটার উপর ডিপেন্ড করে। যদি ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকে, আপনি যদি রেডিয়ান মোডে হিসাব করতে চান তাহলে পাই বসাইতে হবে। আর যদি ডিগ্রি মোডে হিসাব করতে চান তখন পাই, যদি ডিগ্রিতে হিসাব করতে চান তাহলে পাই সমান 180° বসাইতে হবে। এই, ঠিক আছে। এখন যদি আমি বলি, সরি এখানে একটা টি হবে,
এখন যদি আমি আপনাকে বলি যে 10 মিলি সেকেন্ডে এই সমীকরণের মান কত হবে, 10 মিলি সেকেন্ডে ভোল্টেজের মান তাৎক্ষণিক মান কত হবে সেটা বের করেন, তাহলে কোথায় হবে 10 মিলি সেকেন্ডে? আপনি জাস্ট এই টি এর জায়গায় 10 মিলি সেকেন্ড বসায় দেন, তাহলে দেখবেন ওই 10 মিলি সেকেন্ডে মান কত সেটা বের করে দিবে সে। বুঝছেন? যে সময় বলবেন সে, হ্যাঁ এখানে 100, আপনার ক্যালকুলেটরটা কোন মোডে আছে সেটার উপর ডিপেন্ড করবে। যদি ডিগ্রি মোডে থাকে তাহলে 180 বসান। পাইছেন? তাহলে এখান থেকে আপনি তার মান পেয়ে যাবেন যে 10 মিলি সেকেন্ডে তার মান কত হবে। 5, তার মানে 10 মিলি সেকেন্ডে তার মান কত হবে 5 ভোল্ট। এটা হচ্ছে आंसर। বুঝা গেছে? পারবেন তো? নাকি একটা ওয়েভ যদি দেওয়া থাকে এই জিনিসগুলো যদি বের করতে বলে পারা যাবে না? আচ্ছা, তো এইটাকে যদি আমরা ভেক্টরে রূপান্তর করি, ভেক্টরে দেখতে চাই যে ভেক্টর আকারে কিরকম হবে। ভেক্টর নরমালি আমরা ভেক্টর আঁকার সময় এক্স অ্যাক্সিসকে, দুটো অ্যাক্সিসকে আমরা রেফারেন্স ধরবো, কোনো ভোল্টেজ কারেন্ট এটাকে রেফারেন্স ধরবো না, আমরা অ্যাক্সিসটাকে রেফারেন্স ধরবো। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে -x, ওটা উপর উলম্ব বরাবর y আর নিচে হচ্ছে -y। তাহলে এবার আসেন এর মান কত বলেন তো? ম্যাগনিটিউড। ভেক্টরের জন্য দুইটা জিনিস লাগে, মান এবং দিক। এর মান কত? 10। আর দিক কত বলেন? -30 না? এই দেখেন দিকের মান কত? -30। তাহলে এখানে বলেন অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলের মান পজিটিভ না ক্লকওয়াইজ পজিটিভ? অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ আর ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। তাহলে এর মান হচ্ছে 10 আর অ্যাঙ্গেলের মান কত? -30। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে না, সরি ক্লকওয়াইজ যাবে না, তাহলে ক্লকওয়াইজ যাবে, এই যে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এইটা হচ্ছে তার ভেক্টর ডায়াগ্রাম। এটা কি এই ওয়েভের ভেক্টর ডায়াগ্রাম। মান এবং দিক আমরা বসাই দিব, তাহলে আমরা পাবো। ঠিক আছে? তাহলে আমরা একটা ওয়েভ থেকে তার অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফেজ এবং তার ভেক্টর ডায়াগ্রাম ড্র করা শিখলাম, এবং তাৎক্ষণিক মানের সমীকরণ অর্থাৎ ওই ওয়েভের সমীকরণ বের করাও শিখলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ধাপে যাব আর কি। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে এই যে দেখেন তার ম্যাগনিটিউডটা কত, ভেক্টরে কি লাগে? মান লাগবে আর দিক লাগবে। তার মান কত? 10 না? আর দিকটা কত? -30। তাহলে এখন মান লাগবে আর দিক লাগবে। এই যে -30 ডিগ্রিতে আছে এবং তার দিক আছে, মান আছে 10। মান দিবেন এবং দিক দিবেন। কত দিকে আছে? -30 ডিগ্রিতে আছে, দিকে আছে -30 ডিগ্রিতে দিবে এবং এই যে তার মান হচ্ছে কত? 10। আচ্ছা, কে যেন মেসেজ দিলেন যে কেউ প্রশ্ন করলে তার স্ক্রিনটা চলে আসতেছে। আপনি হচ্ছে ক্লাসের যেটা লিংক আছে, যেটাতে মানে যে আইডি থেকে ক্লাস করা হচ্ছে ওটাকে পিন পিন করে রাখবেন আর কি, তাহলে ওটাই সামনে থাকবে। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।